ফের ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় সিআইডির হাতে গ্রেপ্তার হন তমলুক স্কুলের প্রধান শিক্ষক। ঘটনার প্রকাশ ঘটেছে শিক্ষকদের নথি ভেরিফিকেশনের মাধ্যমে। সবচেয়ে বড় কথা, এসএসসি পরীক্ষা ছাড়াই 2009 সালে শিক্ষক নিয়োগের ঘটনায় অয়ন কুমার দাস নামে এক ভুয়ো শিক্ষককে গত 10ই মার্চ গ্রেপ্তার করে সিআইডি। তমলুক ব্লকের খামারচক হাই স্কুলে পড়িয়ে আসছিলেন ধৃত শিক্ষক অয়ন কুমার দাস। অয়নের বিরুদ্ধে অভিযোগ ছিল উনি কোনো ধরনের পরীক্ষা ছাড়াই 2009 সালে স্কুলে নিয়োগ হয়েছিলেন আর তার 10 বছর পর অর্থাৎ 2019 সাল থেকে নিয়মিত শিক্ষক হিসেবে বেতন পেতেন। এদিকে সম্প্রতি শিক্ষকদের নথি ভেরিফিকেশন করার সময় অয়ন কুমার দাসকে ভুয়ো শিক্ষক হিসেবে চিহ্নিত করা হয়। আর ওই ঘটনা জানাজানি হতেই জেলা বিদ্যালয় পরিদর্শক সেকেন্ডারি পলাশ রায় গত 6ই মার্চ তমলুক থানায় এফআইআর দায়ের করেন। এ প্রসঙ্গে উল্লেখ করা দরকার, শুভেন্দু হাটুয়া নামে খামারচক হাই স্কুলে আরও এক ভুয়ো শিক্ষক গ্রেপ্তার হয়েছিলেন। সেই সময় ওই ঘটনার জেরেই গ্রেপ্তার হয়েছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়াও। সেই সঙ্গে ওই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন ডিআই সেকেন্ডারি চাপেশ্বর সর্দার। কয়েক মাস গারদের ভেতরে কাটানোর পর চাপেশ্বর বাবু ও অশোক বাবু দুজনেই জামিন পেয়েছিলেন। এরপর ফের শিক্ষক নিয়োগের ঘটনায় সিআইডির হাতে ধরা পড়লেন খামারচক হাই স্কুলের সদ্য অবসর নেওয়া প্রধান শিক্ষক। অন্যদিকে এদিনই আবার ভুয়ো জাতি শংসাপত্র ব্যবহার করে স্কুলে চাকরি করার অভিযোগ ওঠে 3 শিক্ষকের বিরুদ্ধে। সম্প্রতি এই সংক্রান্ত নির্দিষ্ট অভিযোগ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগ করে রাজ্য পুলিশ। ফলে কমিশন সূত্রে খবর, সম্প্রতি তাদের একটি চিঠি পাঠিয়েছে রাজ্য পুলিশ। পুলিশের পাঠানো ওই চিঠিতে 3 জনের নামে অভিযোগের কথা বলা আছে। তবে ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনা যে এখানেই শেষ হলো তা কিন্তু নয়। 2024 সালের ফেব্রুয়ারি মাসে মুর্শিদাবাদের সুতির গোঠা স্কুলে মেমো নকল করে এক ভুয়ো শিক্ষকের নিয়োগ হয়েছিল আর তা নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল সুতি থানায়। ওই ভুয়ো শিক্ষকের নাম আব্দুল রাকিব। ইনি ওই স্কুলের সহ শিক্ষক পদে ছিলেন। 2011 সাল থেকে তিনি ওই স্কুলে শিক্ষকতা করে আসছিলেন। ফলে 2024 সালের জানুয়ারি মাসেই তিনি শিক্ষক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আবার অদ্ভুত ব্যাপার যেটি, তা হলো ওই শিক্ষকের সাথে ওই স্কুলের ক্লার্ক আব্দুল রহিত ইস্তফা দিয়েছিলেন। তারা দুজনেই কিন্তু ব্যক্তিগত কারণ দেখে ইস্তফা দিয়েছিলেন। ওই স্কুলটির নাম গোঠা এ রহমান স্কুল। আর ওই অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক আশিস তেওয়ারি এবং তার ছেলে তথা ভুয়ো শিক্ষক অনিমেষ তেওয়ারিকেও গ্রেপ্তার করা হয়। তবে ওই নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই ওই স্কুলে ফের একজন ভুয়ো শিক্ষকের হদিশ মিলল। এক্ষেত্রেও মেমো নম্বর নকল করে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে যেন ওই স্কুল জুড়ে। ফলে সেদিন ওই শিক্ষকের নামে সুতি থানায় অভিযোগ দায়ের করেছেন জেলা স্কুল পরিদর্শক। জানা গেছে ওই শিক্ষকের নাম আব্দুল রাকিব। তিনি ওই স্কুলের সহশিক্ষক পদে ছিলেন। সেই সঙ্গে ওই স্কুলের এক ক্লার্ক আব্দুল রাহিদও ইস্তফা দিয়েছেন। আসলে তারা দুজন সেদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছিলেন। জানা গেছে ওই ক্লার্ক প্রায় 1 বছর ধরে স্কুলে আসছিলেন না, তবে ওই শিক্ষক অবশ্য স্কুলে নিয়মিত আসছিলেন। তা সত্ত্বেও তিনি কেন ইস্তফা দিলেন প্রশ্ন উঠেছে তা নিয়েও। তবে এটা তো ঠিক, এদের নিয়োগ হয়েছিল বেআইনিভাবে। জানা গেছে আব্দুল রাকিব নামের ওই শিক্ষক বেআইনিভাবে নিয়োগ হয়েছিলেন। ওই শিক্ষক সুতির শেরপুরের বাসিন্দা। আবার 2012 সালে ওই স্কুলে করণিক পদে বেআইনিভাবে নিয়োগ হয়েছিলেন ক্লার্ক আব্দুল রাহিদ। জেলা স্কুল পরিদর্শক সেই সময় জানতে পেরেছিলেন যে দুজনে ইস্তফা দিয়েছেন। এক্ষেত্রে ঘটনার তদন্ত করেছিল সিআইডি। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ওই হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আশিস তেওয়ারি ও তার ছেলে অনিমেষ তেওয়ারির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এ নিয়ে মামলাও হয়। দুজনকে গ্রেপ্তার করা হলেও পরে দুজনই জামিন পেয়ে গিয়েছিলেন। এসব জানার পরই ফের তমলুক ব্লকের খামারচক হাই স্কুলে এসএসসি পরীক্ষা ছাড়াই শিক্ষক হিসেবে যোগদান করা অয়ন কুমার দাসকে গ্রেপ্তার করে সিআইডি 10ই মার্চ। আমার বাংলা আমার রান রাজ্য স্তরে 10 কিমি দৌড় প্রতিযোগিতা এবার জলপাইগুড়িতে 23শে মার্চ রবিবার। ব্যবস্থাপনায় ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, সহযোগিতায় জলপাইগুড়ি ডিএসএ এবং টাউন ক্লাব, মিডিয়া পার্টনার চ্যানেল বাংলা। আমার বাংলা আমার রান রাজ্য স্তরে 10 কিমি দৌড় প্রতিযোগিতা এবার জলপাইগুড়িতে 23শে মার্চ রবিবার। ব্যবস্থাপনায় ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, সহযোগিতায় জলপাইগুড়ি ডিএসএ এবং টাউন ক্লাব, মিডিয়া পার্টনার চ্যানেল বাংলা। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।